দেখাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের ছবিটা, যেখানে চিকিৎসকরা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে, একদম রাস্তায় বসে পড়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান, আর অন্যদিকে শ্যামবাজারে বিজেপির ধর্ণা কর্মসূচি, যেখানে রয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতৃত্ব এই মুহূর্তে তারা রয়েছেন বিজেপির ধর্ণা কর্মসূচিতে। মাইকে বলবো, আমরা বলি বলো আমরা আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই স্বাস্থ্য ভবনে কিছু প্রশ্নের উত্তর জানতে এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম। সেখানে আমাদের সমস্ত কলেজের মোট 40 জন প্রতিনিধি দলের সাথে, প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভেতরে ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন। আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি, কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, সিবিআই কাজ চলছে। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন এবং 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন, তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই তাদেরকে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম, সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর, এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয়, তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি। খুব আশ্চর্যজনকভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি। আমরা বলি যে আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন। এবং বর্তমান প্রিন্সিপাল আরজি করে বর্তমান প্রিন্সিপাল সুরিতা পাল, যিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, 14 তারিখের প্ল্যান মব অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না। আমাদের অভিভাবক যিনি আসছেন না, অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেফ, তোমরা এসো। এই গোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম, কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন, এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়, যে আমাদের এই সামান্য দাবিটুকু, আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক, এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখব, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটাভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ, এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। পরবর্তী কি পদক্ষেপ বা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন তাদেরকে পদ থেকে সরানো বা অপসারণের। আমরা 1 ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম, ওনারা বলেছিলেন আমরা দেখছি। আমরা 1 ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না।
আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, আমাদের মনে হয়েছে ওখানে আরও বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত 5,000 6,000 ডাক্তাররা মিলে এলাম এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম এবং মানে আমরা জানি এর আগে অনেক কিছু দাবি, যেমন আমাদের যিনি এক্স প্রিন্সিপাল ছিলেন উনি রিজাইন করলেন, তাকে খুব মানে তাড়াহুড়ো করে 4 ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলেন। কিন্তু অথচ এই ক্ষেত্রে আমরা যে ছোট ছোট দাবিগুলো নিয়ে এসেছি সেইগুলো ওনাদের মানতে এত সময়, এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায়। আমাদের দাবিগুলো যদি দেখেন সেই দাবিতে পরিষ্কার লেখা আছে যে আমরা কি কি চাই, সেগুলো লেখা আছে এবং এটার সাথে আমাদের আন্দোলনের কিন্তু কোনো যোগ নেই। আমাদের আন্দোলনের যে মূল দাবি জাস্টিস, সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসিনি। এটা গেল প্রথম কথা। তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, আবার কালকে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে, কালকে আমরা দেখব কি হচ্ছে, সিবিআই কি উত্তর দিচ্ছে, তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাবো। আপনাদের প্রিন্সিপাল নেই, যে দাবি ছিল আপনাদের এখনো আছে, সে বিষয়ে কি কথা হলো? সেই বিষয়েও বলেছি, সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না, নিরুত্তর থাকলেন, একদম বললেন যে দেখছি দেখবো। এইগুলো তো আমরা ডে 1 থেকে শুনে আসছি, তারপরেও যে কেন এত মানে কি বলবো, এগুলোতে আমরা মানে আমরা কিছু উত্তর পাইনি বেসিক্যালি। কর্তৃপক্ষ কি কোনো বিকল্প প্রস্তাব? না, কোনো বিকল্প প্রস্তাব কিচ্ছু কি বলেছেন? না, আপনারা তো বলেছিলেন যে অনেকদিন আগে থেকে আপনারা এই দাবিগুলোর কথা বলেছেন, কিন্তু আজকে স্বাস্থ্য ভবন বলছে আজ ওনারা জানতে পারলেন, তাহলে কোথায় মিসিং লিংকটা কেন? সেটাই তো জানতে চাইছি, আমরাও তো অবাক। আমরা এতদিন ধরে এত কিছু রিকোয়েস্ট করার পর আজকে 5,000-এর উপর মানুষ নয়, বেশিরভাগই ডাক্তার আছেন, কিছু সাধারণ মানুষও আছেন, তারা যে এই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে এখানে এলাম, তাহলে আমাদের কি হলো? আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম, মহামান্য মানে এমন কিছু তো দাবি নিয়ে আসেনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে। এই দাবিগুলো আমাদের প্রথম থেকেই খুব ক্লিয়ার, যেখানে 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে, যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে, তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই, আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায়। আচ্ছা, একটাই প্রশ্ন, আপনারা প্রিন্সিপালকে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে পোস্টিং, সুকৃতা পাল নতুন প্রিন্সিপাল, তিনি কোনো কথা বলছেন না। আপনারা বলছেন যে কোনো চাপের কাছে নথি স্বীকার করছে স্বাস্থ্য ভবন, কোন চাপ? সেটা আপনারা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞেস করুন, সেটা আপনারা স্বাস্থ্য ভবনকেই প্রশ্ন করুন। কোনো সদিচ্ছা আর সম্ভব নয় এখন হিন্দিতে আর বলা, একটু আমাদের আমরা দেখাচ্ছিলাম যে চিকিৎসকরা তারা স্পষ্ট একদমই যে ছবিটা উঠে এলো স্বাস্থ্য ভবনে চিকিৎসক দলের প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে রীতিমতন হতাশ চিকিৎসকরা।